নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম কাক ও সমুদ্রের কথা। বোধিসত্ত্ব একবার দেবরাজ শত্রুর আদেশ মতো সমুদ্রের দেবতা হন। একদিন সমুদ্র পুজো উপলক্ষে সমুদ্রের তীরে হাজার হাজার লোকের ভিড়। মন্ডা মিঠাই সমুদ্রের কোলে ভাসিয়ে দিচ্ছিল। সেদিন কাক আর কাকের বউ আবার খুঁজতে খুঁজতে সমুদ্রের তীরে চলে আসে। আশ মিটিয়ে তারা মন্ডা মিঠাই খেলো। পেট পুড়ে খেয়ে কাক বউকে বলল, চলো গিন্নি, খাওয়া তো ভালোই হয়েছে, এবার সমুদ্রে কয়েকটা ডুব মেরে আসি। বউ খুশি হয়ে বলল, ভালোই হবে, আজ জলে ডুব দেওয়া হয়নি। কাকের বউ বেশ মজা করে সমুদ্রের জলে স্নান করতে লাগলো। হঠাৎ মস্ত এক ঢেউ এসে কাকের বউকে ভাসিয়ে নিয়ে গেল। বড় একটা মাছ তড়াক করে কাকের বউকে পেটে চালান করে দিল। বেচারা কাক বউয়ের খোঁজ করতে করতে কেঁদে ভাসিয়ে দিল। অন্যান্য কাকেরা সমবেতভাবে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছো কেন ভাই? কাঁদতে কাঁদতে কাক বলল, সমুদ্র আমার বউকে নিয়ে চলে গেছে। কাকের কথা শুনে এক বৃদ্ধ কাক বলল, কেঁদে কি হবে ভাই, চলো আমরা সমুদ্রের সব জল ছেঁচে ফেলি। সবাই মিলে কাজে লেগে গেল। ঠোঁটে করে জল তীরে এনে ফেলতে লাগলো। নুনের তীব্র ঝাঁজে বমি আসার উপক্রম, কিন্তু এক বিন্দু জলও কমেনি। একসময় হতাশ হয়ে তারা সমুদ্রের তীরে বসে পড়ে বলল, না ভাই, এভাবে সম্ভব নয়। অনেক পরিশ্রম করেও যখন কিছু করা গেল না, তখন কাক বউয়ের কথা ভেবে তীরে বসে উচ্চস্বরে ক্রন্দন করতে আরম্ভ করলো। দেখা দেখি সবাই চোখের জল ফেলতে লাগলো আর সমুদ্রকে গালমন্দ করতে লাগলো। সমুদ্র দেবতা তখন বিশাল রূপ ধারণ করে সমুদ্র তীরে আছড়ে পড়ল। ভাগ্য ভালো, কাকেরা ঢেউ আসার আগে উড়ে পালিয়েছিল, নয়তো সবাইকে ঢেউয়ের তীব্র আঘাতে মরতে হতো। নমস্কার।